নিউজ 18 বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। সকাল 10টা মানেই সময় টপ নিউজ 18 এর। আর শুরুতেই নজর রাখতে হচ্ছে কালিয়াচকের ঘটনার দিকে। 4 বছর আগের ঘটনা। একই পরিবারের 4 জনকে খুন, গ্রেপ্তার করা হয় পরিবারের ছোট ছেলেকে। কালিয়াচকের 2021 সালের ঘটনায় ফাঁসির সাজা শোনালো মালদা জেলা আদালত। উঠে আসছে ডার্ক ওয়েবের তত্ত্ব। বাবাকে খুন, মাকে খুন, দিদিকে খুন, ঠাকুমাকেও খুন, গ্রেফতার পরিবারের ছোট ছেলে। এই চাঞ্চল্যকর ঘটনা 2021-এর শনিবার। সেই ঘটনার সাজা শোনালো মালদা জেলা আদালত। ফাঁসি হবে খুনি আসিফ মোহাম্মদের। এই পার্সপেক্টিভে এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল। আজকে সকাল থেকে যেটা চেষ্টা ছিল আমার সেটের তরফে, সেটা হচ্ছে যে এই পুরো সিরিজ অফ বচ্চন সিং থেকে আরম্ভ করে লেটেস্ট যে জাজমেন্ট আছে অনারেবল সুপ্রিম কোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের ডেথ সেন্টেন্সের উপর, এগুলো একের পর এক দিয়ে এটাই আমি সামনে আনতে চেয়েছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এবং এরকম একটা কেসে যদি ডেথ সেন্টেন্স না হয়, লাইফ ইমপ্রিজনমেন্ট হয়, তখন সোসাইটির কাছে, মানুষের কাছে জুডিশিয়ারি সম্বন্ধে কি ভিউ হবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের বিশ্বাসযোগ্যতাটা ইম্পর্টেন্ট। রায় হয়েছে 3টা সেকশনের উপর রায় হয়েছে, হাইকোর্টে তো অবশ্যই আপিল করবে। ফেব্রুয়ারিতে খুন, জুনে দেহ উদ্ধার। সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে কালিয়াচকের এই ঘটনা। ঘটনার সূত্রপাত 2021-এর জুনে। পুলিশের কাছে গিয়ে আরিফ মোহাম্মদ নামে বছর 21-এর এক যুবক দাবি করেন মা, বাবা, দিদি এবং ঠাকুমাকে খুন করেছে তার ভাই আসিফ। হয়তো বাড়িতেই কোথাও দেহ পুঁতে রেখেছে। খবর পেয়ে আটক করা হয় আসিফ মোহাম্মদকে। পুলিশের দাবি, জেরাতেই খোলে জট, ধৃত স্বীকার করে নেয় রাগের মাথায় বাড়ির সদস্যদের খুন করেছে সে। ও বাদে আর যে 5 জন যখন খেতে বসে, তারপর ওদেরকে ও ফ্রিজ থেকে এনে ও মাজা অফার করে। যখন ওই সিলেটিভ ড্রাগস ওই মাজার মধ্যে মেশানো ছিল, ওটা খাবার পর এরা সবাই অজ্ঞান হয়ে যায়। পরে এই বডিগুলোকে টেনে হিচড়ে পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ির মাঝখানে একটা গর্ত করেছিল, সেই গর্তের মধ্যে দিয়ে বাড়ির ভেতরে ঢোকায়। সেখানে কফিনগুলোর মধ্যে বডিগুলোকে পড়ে, তারপরে ও পাইপ দিয়ে জলে ওই কফিনগুলোর মধ্যে দিয়ে চালায়। কফিনগুলো ভরে গেলে জলে বডিগুলো ডুবে যায়। ওই 4টে বডিকে ওখান থেকে টেনে নিয়ে গিয়ে ওর বাড়ির পাশে একটা রান্নাঘরের মধ্যে গর্ত করে পুড়ে রেখেছিল। বাড়ি থেকে উদ্ধার হয় 4 জনের দেহ। বড় ভাই আরিফকেও খুনের চেষ্টা করে আসিফ, কিন্তু কোন রকমে পালিয়ে বাঁচেন আরিফ সে কিন্তু জলের আওয়াজে বা কোন রকমে সে বেঁচে যায়। ওর শারীরিক গঠন খুব স্ট্রং ছিল। তো ওর জ্ঞানটা ফিরতে ও দেখে সামনে আসিফ দাঁড়িয়ে আছে এবং ওর কোমর টোমর বাঁধা দড়ি দিয়ে, এবং ও কোনো রকমে ওর মাথা তখন বড় বড় চুল ছিল, সেটা ধরে ও ওঠার চেষ্টা করে। তখন আবার আসিফ ও কি করে, আবার ওকে মেরে জোরে কফিনের মধ্যে পুড়তে চায়। এতে কিন্তু ওই আরিফের আবার চোখে লাগে। তারপর যখন পুরো ঘটনাটা জানে, যে আরিফকে ভয় দেখায় যে পুরো বাড়িটা সেন্সর লাগানো আছে, আমি তোমাকে ফলো করছি, তোমার গার্লফ্রেন্ডের ছবি আমি আপলোড করে দেবো, এইসব ভয় দেখিয়ে ওকে ওখান থেকে ভাগিয়ে দেয়। 2021-এ বয়স মাত্র 19 বছর। সেই বয়সে 4টে খুন, সবাই তার প্রিয়জন। কেন এমন করলো আসিফ? তদন্তে উঠে আসে ডার্ক ওয়েবের তত্ত্ব। এই ছেলেটি ইন্টারনেটে এবং ডার্ক ওয়েবে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে সারাদিন পড়ে থাকতো। 5 ফুট নিচ থেকে বডি পাওয়া যায় এক এক করে, এবং বডিগুলো কিছুটা পরিমাণে মামিফাইড হয়ে গেছিল। কিন্তু বডিগুলো থেকে অদ্ভুত জিনিস যেটা বেরিয়ে আসে, মামিফাইড বডি হলে তার ইনজুরি রিটেন করে। এবং এখানে দেখা গেছে যে ও বাবা মা সবাইকে নৃশংসভাবে খুন করে তারপরে কিন্তু ওখানে ডুবিয়েছে, যেটা আমরা আমাদের ওই অটোপসি সার্জন বা ডাক্তারের PW5 এর রিপোর্টে আমরা পেয়েছি। মোটিভটা ছিল ও সমস্ত টাকা পয়সা বাবার থেকে নিয়ে নিয়েছিল, এটা বলে যে নাসার একটা বড় প্রজেক্ট করছে, সফটওয়্যার বানাবে, অনেক টাকা রোজগার করবে, তখন বাড়ির লোকদের ও ইকোনমিক্যালি দেখবে। ওই জন্য বাবার একটা ডাম্পার ছিল, সেটা বিক্রি করায়, বাবার ঘর বাড়ি নিজের নামে ট্রান্সফার করে, বাবার থেকে 23 লক্ষ টাকা ক্যাশে নেয়। এগুলো নিয়ে ওই নতুন বাড়িটা বানায়। বাবা মা দেখে যে তারা সরসীদের বাবা, তারা যখন দেখে যে কিছুই হবার নয়, তারা তখন টাকাটা ফেরত চায়। তখন থেকে ঝামেলাটা স্টার্ট হয়, এবং এরপর থেকে ও ভাবতে শুরু করে। এবং যখন ও আরিফকে মারছে, তখন মুখ থেকে এই কথাটা বলে যে আমি চাই তোমাদের সবাইকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, আমি একা থাকতে চাই, আমি টাকা পয়সা ফেরত দেবো না। তো টাকা এবং সম্পত্তি একটা ওয়ান অফ দ্য মোটিভ আমাদের মামলায় উঠে। টাকার জন্যই খুন, তারপর থেকে জেলে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। তারপরেও নির্লিপ্ত আসিফ মোহাম্মদ। কোনো বদল দেখেননি? না, বদল কিছু নাই, কোনো বদল নাই। হাকিম স্যার বললো যে তোমার যদি কোনো কিছু করার ইচ্ছা থাকে তো বলো, যদি তোমার অন্য কিছু ইচ্ছা থাকে। না, ও কিছু বললো না। যখন নিজের মা বাপকে চিনি নিত, কাকে চিনব? আপনারা কি তাহলে রায়ে খুশি? হ্যাঁ,
নিউজ 18 বাংলা। কালিয়াচকে হারহিম হত্যাকাণ্ডে ফাঁসি। 2021-এ মা, বাবা, বোন, ঠাকুমাকে খুন করে আসিফ মোহাম্মদ। টেক স্যাভি আসিফকে গ্রেপ্তারের পর চোখ কপালে উঠেছিল তদন্তকারীদের। বাড়ির ছাদে সিসি ক্যামেরা, বাড়ির ভিতরে সুড়ঙ্গ, দোতলা বাড়িতে শুধুমাত্র দরজা, কোনো জানালা নেই। বাড়ির ভিতর ছড়িয়ে ছিটিয়ে একাধিক ল্যাপটপ। সেই ল্যাপটপের পর্দায় ভেসে উঠেছিল একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মালদার কালিয়াচকের এই বাড়িতে ঢুকে তদন্তকারীদের চোখ কপালে। যাবতীয় রহস্যের কেন্দ্রে বাড়ির ছোট ছেলে আসিফ মোহাম্মদ। সে সময় পুলিশ জানিয়েছিল আসিফের গতিবিধি নিয়ে নাকি আগেই সন্দেহ জেগেছিল স্থানীয় বাসিন্দাদের মনে। 2021-এর মার্চে স্থানীয়রা পুলিশকে জানায় বেশ কিছুদিন ধরে এই বাড়ির লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে না। আসিফের আচরণও কেমন সন্দেহজনক। এখানে ওখানে একটা আছে, ওই শিল্পট আছে, ওখানে বসে থাকতো। কারোর সাথে গ্রামের কোনো ছেলের সাথে মিশতো না। ও বাড়ি বাইরে লোককে বলে দিয়েছিল ওকে ওই পুরো ফ্যামিলি যেটা আছে চলে গেছে ক্যালকাটা। সে সময় পুলিশকে আসিফ জানিয়েছিল সে স্কুলের গণ্ডি পার করেনি, কিন্তু টেকনোলজিতে প্রবল আগ্রহ। অ্যাপ তৈরির জন্য গবেষণাও করছে। পুলিশ সূত্রে দাবি আসিফের বাড়ি থেকে একাধিক ল্যাপটপ উদ্ধার হয়েছে, তাতে মিলেছে ডার্ক ওয়েব যোগ। ল্যাপটপের সার্চ হিস্ট্রি বলছে ডার্ক ওয়েব নিয়ে পড়াশোনা করতো আসিফ। আসিফের ল্যাপটপে এমন একাধিক ওয়েবসাইটের অ্যাড্রেস মিলেছে যা সাবস্ক্রিপশন বিটকয়েন দিয়ে করতে হয়। ল্যাপটপে বেশ কিছু ভিডিও মিলেছে যাতে নৃশংস হত্যার দৃশ্য রয়েছে। নিউজ 18 বাংলা। আর ট্যাংরার ঘটনাতেও নজর রাখবো, কারণ ট্যাংরার 3 খুনে এবার গ্রেপ্তার প্রণয় দে। পুলিশের জালে ট্যাংরার দে পরিবারের বড় ছেলে। এবার এতদিন এনআরএসে ভর্তি ছিলেন প্রণয় দে, আর হাসপাতাল থেকে ছাড়া পেতেই পাকড়াও করা হয় তাকে। পরিবারের 3 সদস্যকে খুনে আগেই গ্রেপ্তার হয় ছোট ভাই প্রসূন দে। ধৃত প্রণয় দেকে শিয়ালদা আদালতে পেশ। 30শে মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। উস্তিতে জমি বিবাদে যুবককে কুপিয়ে খুন। উস্তির উত্তর কুসুমে শরিকি বিবাদের জেরে খুনের ঘটনা। দীর্ঘদিনের সম্পত্তি বিবাদেই খুন বলে অভিযোগ নিহতের পরিবারের। বিকেলে বচসার পর রাতে সদল বলে চড়াও হয়ে এলো পাথারি কোপ। ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। যুবক খুনে উস্তিতে জালে এক মহিলা সহ 7। ওনারা এখানে ঘর বাঁধতে বলেছিল, তারপরে বলতে আমি বলেছি মাপজোক হবে বা আমরা ভাই ভাই বসে থাকবি, আমার ছেলে ডাকবো, আমরা আসি থেকে একসাথে মীমাংসা করে এটা করবো। রবিবার আসতে বলো, রবিবার আসলো না। আমরা কলকাতায় 3 ভাই কাজ করি, কলকাতায় 3 ভাই চলে গেছি। মঙ্গলবার দিনে আবার ডেকে তোমার সাইকেল টেনে ভেঙে ফেলে দিয়েছে, মারধর করলো। তাহলে আমাদের বলছে শনিবার আইলে সব কটার কাটবো। আগে থেকে প্ল্যান করে রেখেছিল। এখন কি চাইছেন আপনারা? আমি এতটুকুই চাইবো যে ওদের সব কটা ফাঁসি হওয়া দরকার। ওরা ছুরি টুরি সব পিছনে করে রেডি হয়ে এসে প্রথম ইন মেরে মাথায় পড়ে গেছে গো, তার উপর ছুরি মারতে গাঁজা মেরে ফেললে পুরো গোটা গোটা শাড়ি পুরো রক্তই ভরে গেছে। কারা মারছিল? কারা? তোদের নাম কি? ওই ইসমাইল, কামারুল, মানজারুল, শফিরুল, মিজানুর, হাসিনা, ওর মা শফিউরা, এরা সবাই মিলে মারতেছিল গো। ওরা আমাদের ফেরত বিচার করবে গো, ওরা জীবন ভর আমাদের জেলে আসতেছে গো। আমাদের ফাঁসি চাই, আমাদের যেরকম জান গেছে ওইরকম জান দিও না গো। বাগবাজারে জ্বলন্ত দেহ উদ্ধারে কাটছেই না রহস্য। গতকাল নিবেদিতা লেনে দেহ উদ্ধার। আত্মহত্যা না খুন এখনো উত্তর অধরা। দগ্ধ দেহের একাধিক হাড় ভাঙা। উঁচু থেকে আছাড়েই হাড় ভাঙে বলে অনুমান পুলিশের। গায়ে আগুন ধরিয়ে ঝাঁপ কিনা ভাবাচ্ছে পুলিশকে। ধাক্কা দিয়ে ফেলে খুন কিনা
তাও পুলিশকে ভাবাচ্ছে। দুই বাড়ির মাঝের সংকীর্ণ গলি থেকে দেহ উদ্ধার হয়। দুটি বাড়ির ছাদে ওঠার পথ বন্ধ হওয়ায় রহস্য বেড়েছে। আদৌ পড়ে গিয়ে হাড় ভেঙেছে না মারধরের জের, সেটাও পুলিশকে ভাবাচ্ছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও একাধিক উত্তর অধরা। ফরেনসিকের পরেই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট। দেহের পাশে উদ্ধার হয়েছে পেট্রোলের বোতলও। সেক্ষেত্রে খুনের পর প্রমাণ লোপাটের সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। শ্যামপুকুর থানা এলাকার নিবেদিতা লেন, এখান থেকেই শনিবার সকালে মিলেছিল বছর 40 থেকে 45-এর এক ব্যক্তির দেহটি উপুড় হয়ে পড়েছিল এবং দেহটির কোমর এবং পেটের অংশ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে এবং দেহের উপরে অংশ এবং চুল আংশিক পোড়া অবস্থা কিন্তু পাওয়া যায়। যিনি ময়নাতদন্ত করেছেন সেই চিকিৎসকের তরফে পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে শুধু যে পোড়া ক্ষত রয়েছে এমনটা নয়, শরীরের বেশ কিছু হাড় ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে এবং এই হাড় কিভাবে ভাঙলো সেই থেকেই রহস্য আরও দানা বেঁধেছে। এটি খুন নাকি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সেই রহস্য কাটার জন্য পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টের উপরে নির্ভর করতে হচ্ছে পুলিশকে। আমরা কাঞ্চনের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, কলকাতা। নিউজ